আজকে বলছে শুভেন্দুর সরকার, বিজেপি সরকার মুসলমানদের কুরবানি বন্ধ করে দিল। কুরবানি কুরবানি কুরবানি, আল্লাহ কা প্যারা হ্যায় কুরবানি। কুরবানি জিনিসটা কি? কুরবানি হচ্ছে আমার আল্লাহর প্রেরিত একটা দূত, তার কে স্বপ্ন দেখেছিল যে তুমি সব থেকে তোমার প্রিয় জিনিস কুরবানি দাও। সে প্রথমে বাড়ির যত উট আছে কুরবানি দিল, তবুও সে স্বপ্ন দেখছে। তারপরে ছাগল দিল, তবুও সে স্বপ্ন দেখছে। ভেড়া দিল, তবুও স্বপ্ন দেখছে। তখন সে ভাবছে আমার প্রিয় জিনিস কী আছে। তারপরে চিন্তা করলো আমার প্রিয় সব থেকে কলিজার টুকরো আমার ছেলে। কি করবে? ছেলেকে কুরবানি দেবে। তখন ছেলেকে বলছে বাপ, আমাকে উপর থেকে খোদার নির্দেশ আমাকে স্বপ্নে আদেশ করছে যে তোর প্রিয় জিনিস কুরবানি দে। বাপ, তুই তো আমার সব থেকে প্রিয়, কি করব? ছেলে তখন হাসি মুখে বলল, আব্বা আল্লাহর রাস্তায় কুরবানি দেবে, তা দাও, আমি খুশি। তাকে যখন সঙ্গে করে আরাফাতের ময়দানে নিয়ে যাচ্ছে, তখন শয়তানরা বলছে, রে খোকা যাচ্ছিস কোথা? তোকে তো কুরবানি দিতে নিয়ে যাচ্ছে। তখন সেই বাচ্চাটা ইট ছুঁড়ে মেরে বলেছিল শয়তানদের দিকে, যার জন্য হজে গেলে যারা হাজি সাহেব তাদেরকে পাথর ছুটতে হয়, যে আমার বাপ নিয়ে যাচ্ছে কুরবানি দিতে আল্লাহর রাস্তায়, আল্লাহকে খুশি করতে, তোদের কি হয়েছে? বলে ছেলেকে যখন নিয়ে গেল আরাফাতের ময়দানে, যখন বিসমিল্লাহ বলে ছুরি চালাচ্ছে, তার গলা কাটছে না। বাপ না, হাত কাঁপছে, ছুরি ছেলের গলায় চালাতে পারছে না। তখন ছেলে বলছে, বাপ তুমি পারবে না। তখন তার কোমরে থাকা গামছাটা ছেলে নিজে হাতে করে বাপের চোখে বেঁধে দিয়েছিল। বেঁধে দিয়ে নিজেই শুয়ে পড়েছিল, দিয়ে বলল, চালাও আল্লাহর নামে বিসমিল্লাহ করে কোরবানি দিল। তারপরে চোখটা খুলে দেখছে যে ছেলে উঠে দাঁড়িয়ে আছে, পাশে একটা দুম্বা কুরবানি হয়েছে। দিস ইজ দ্য কুরবানি, দিস ইজ দ্য কুরবানি। নিজের হৃদয়ের সব থেকে প্রিয়কে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দাও। আর আজকালকার কি হচ্ছে, কালকে গরু কিনে নিয়ে আসছে, পরশুদিন হাট থেকে নিয়ে আসছে, দিয়ে বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কুরবানি। এটা কি কুরবানি? এ তো গোশ খাওয়া কুরবানি হচ্ছে। তাই আমি বলে দিচ্ছি, এই পশুর জন্য আইন 1950 সালে হয়েছিল। 2018 সালে 50 সালে যখন আইন হয়েছিল, তখন বিজেপি কোথায়? এইখানে বাংলায় 30 বছর কংগ্রেস সরকার ছিল, এই আইনটাকে বাতিল করলো না কেন? পুলিশ তখন সচেষ্ট হলো না কেন? বামপন্থী সরকার ছিল, তখন এই আইনটাকে বাতিল করলো না কেন? 15 বছর মমতা বাবুর সরকার ছিল, করলো না কেন আইনটাকে বাতিল? উল্টে 2018 সালে যখন মমতার সরকার, তখন একটা কেস হলো এই হাইকোর্টে, সেই কেসে মমতার সরকার, মমতার উকিল সমর্থন করলো। আইনটা কি? অনেকে বলছে তাহলে আগে হল না কেন? এই প্রতি বছর ডিএম অফিস থেকে নোটিফিকেশন যেত আর থানা, আর বিডিও, আর এসডিও, সবার কাছে। কিন্তু তারা কি করতো? ডিএমের নোটিশটাকে ইমপ্লিমেন্ট প্রয়োগ না করে পুলিশ সেগুলোকে টেবিলের তলায় চাপা মেরে রেখে দিত। আর আজকে যখন শুভেন্দুর সরকার, বিজেপি সরকার এলো, এখন তৎপর হয়ে গেল। তাই আমি বলতে চাই, ভাইয়া এ সরকার, এ বিজেপি সরকার, এ শুভেন্দুর সরকার এ আইন করে নাই।
আবার যে গতকাল কেস হলো তাতেও আইনটাকে বলবৎ রেখে একইভাবে বলা হলো যে কুরবানি পশুটা থাকবে সেটা শারীরিকভাবে সুস্থ হওয়া চাই, সেটা সার্টিফিকেট দেবে অ্যানিম্যাল ডক্টর, এবং এলাকার পঞ্চায়েত প্রধান সার্টিফিকেট দেবে ঘেরা জায়গায় কোরবানি দিতে পারবে, ওপেন জায়গায় দিতে পারবে। এটাই আইন পূর্বে ছিল, আজও আছে, কালও থাকবে। এ কোরবানি রুকনে কা হক নেই है, लेकिन कानूनी तरीके से होना। মাদ্রাসায় বলছে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক, সেক্ষেত্রে অনেক না বেশিরভাগ মুসলিম বলছে যে না এরকম বন্দে মাতরম গাওয়া যাবে না, এরকম কোনো দেখুন, অ্যাজ এ আইনজীবী হিসাবে एजुकेशन शिक्षा सबके लिए समान होना चाहिए। আমার নবী বলেছে যে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে গেলে চীনে যাও, আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে গেলে চীনে যাও। তিনি যদি বলতো যে আরবি শিক্ষা হতে, তাহলে বলতো আরবে যাও। তাহলে আধুনিক শিক্ষা চীন সবসময় এগিয়ে, সেই জন্য চীনে যেতে বলেছিল। সেই নবী যখন বলছে আধুনিক শিক্ষার জন্য চীনে যেতে, শিক্ষার পরিকাঠামো, শিক্ষার ঢং, শিক্ষার নিয়ম নীতি তোমাকে পালন করতে হবে। আবার কি বলছে, যে দেশে বাস করবে সেই দেশের কানুন, যে দেশে বাস করবে সেই মাটিকে ভালোবাসতে বলছে। जो मजहब में रहा है, जो देश में रहा है, वो देश का साथ गद्दारी मत करो, ये আমার নবী বলছে, খোদা বলছে। এবং জৈসা দেশ ওইসা বেশ ধারণ করতে বলছে, জৈসা দেশ ওইসা বেশ। তুমি আরবে থাকলে আরবিয়ান ড্রেস পরো, বাংলায় থাকলে বাংলার ড্রেস পরো, তুমি ভারতে থাকলে ভারতীয়ান কালচার অ্যাপ্রুভ করো। এটা তো আপনি আমার ভারতবর্ষের চ্যালেঞ্জ করছি, এনি মুসলমান, আমি তো সৈয়দ বংশের ছেলে, কোনো মুসলমানকে বলুন তার 7 পুরুষ কে ছিল, গুণে হিসাব করে যদি দেখাতে পারে, আমি তার কাছে নতজানু হয়ে গুরু স্বীকার করে নেব। 7 পুরুষ দেখা যাবে হিন্দু, তাহলে জোরো সে জোরো। সুতরাং অ্যাজ এ আইন মোতাবেক যদি বন্দে মাতরম গাওয়ানোর কথা বলে থাকে, যদি সার্কুলার হয়ে থাকে, তখন সেই মাদ্রাসা কর্তৃপক্ষ এবং যাদের কাছে নোটিশ যাবে, নোটিফিকেশন যাবে, তারা ঠিক করবে এটা। তবে আমি এটুকু বলতে চাই, कानून सबके लिए बराबर, कोई खारिजी मदरसा के लिए नहीं होगा। ये सिर्फ सरकारी अनुमोदन। अगर सरकारी टंका ওটা যখন পকেটে পড়বে মাদ্রাসার শিক্ষকরা কর করে 80,000 টাকা, 1 লাখ টাকা, তখন ওখানে তো লেখা থাকবে না শুভেন্দুর নোট, বিজেপির নোট, গান্ধী, ওই টাকায় তো ওই গোস্ত হারাম, শুরু হালাম। আমরা মেনে নিচ্ছি গোমাতা, তাদেরকে গরু গাই তাদের গোমাতা, ঠিক আছে, আমরা মানছি। কিন্তু হঠাৎ করে এই পদত্যাগ এই 15 দিনের মধ্যে নিলে আমরা সাধারণ গরিব মানুষগুলো আমরা কোথায় যাব? তাই আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাইছি, সরকার যদি সেইটা আবেদন পত্র করে মনে করে যে আমাদের গোমাতা গাই, আমাদের গোমাতা আমরা কাটতে দেব না, টোটাল হিন্দু মুসলিমকে এই ব্যবসাকে বন্ধ করতে হবে। ঠিক আছে, আমরা মুসলিমকে গরু বেচবো না, আমরা হিন্দুবাদী, আমরা গরু বিক্রি করতে পারছি না। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের যেসব টাকা লোন নেওয়া আছে সেই সব টাকাগুলো সরকার আমাদের দেওয়ার ব্যবস্থা করুক, আর না আমাদের গরুগুলো বিক্রি করার ব্যবস্থা করুক। এটাই আমাদের কাছে না, এরকম আমরা তো কোনোদিন ভাবিনি যে আমরা নতুন সরকার, হিন্দুত্ববাদী সরকার, আমরা জয়ী, আমরা সরকার নিয়েছি, আমরা খুব খুশি। কিন্তু আমরা এরকম ভাবিনি যে আমাদের সরকার এইরকম আমাদের গলায়তে দড়ি এবং বিষ তুলে দেবে, এরকম আমরা ভাবতে পারছি না। কারণ আমাদের সব বাড়ির পরিবার আছে এবং বাচ্চারা যে স্কুলে পড়াশোনা করছে তাদেরকে এমন পরিস্থিতি হয়ে গেছে, তাদেরকে আমরা ঠিকভাবে খাওয়াতে পারছি, এদেরকে খাওয়াতে পারছি না, আমরা কিভাবে খাবো? এরা তো অবলা জীব, এরা পশু, এরা তো শুনবে না, এদের তো খেতে দিতে হবে, এদের তো দিতেই হবে। আমাদের পরিস্থিতি এই, আমরা একটা ভালো কাপড় চোপড়ও পরতে পারছি না। আমাদের এত দুঃখিত কান্নার সহিত আমাদের বলতে হচ্ছে, এত কষ্ট